সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ যে এসেছি আমি বিকেলবেলায় আমার শসার জমিতে স্প্রে করার জন্য। আমার শসা গাছের বয়স 22 দিন, যেটা লাগিয়েছিলাম অ্যাসাসিটি স্মার্ট বয় শসা। আজকে 22 দিন বয়সে কী স্প্রে দিচ্ছি, কী এমএসডি স্প্রে কীটনাশক ব্যবহার করছি তা আপনাদের জানাবো। দেখুন দর্শক, এটা হচ্ছে টাইটিন, সুইট অ্যাগ্রোভেটের টাইটিন মানে অ্যাবোমেকটিন। যে কোনো কোম্পানির অ্যাবোমেকটিন ব্যবহার করতেন, তবে সুইটের অ্যাবোমেকটিনটা একটু ভালো মানের। এবং এটা হচ্ছে অ্যাবোমেকটিন বেনজোয়েট লিবা স্কোয়ারের লিবাটা হচ্ছে 10 SG। অন্য কোম্পানির অ্যাবোমেকটিন বেনজোয়েটে কিন্তু আছে, কিন্তু ওইগুলো হচ্ছে 5 SG, এটা হচ্ছে 10 SG, 10 SG। আর সাথে দিচ্ছি আমি হচ্ছে ইমিডাক্লোপিড লাহিব, ইন্তেফাক কোম্পানির লাহিব, মানে ইমিডাক্লোপিড লাহিব, যেটা অত্যন্ত চমৎকার কাজ করে। দেখুন দর্শক, যে ওষুধটা সর্বোত্তম মানে সবচেয়ে ভালো কাজ করে সেই ওষুধগুলো কিন্তু আমি ব্যবহার করে থাকি। দেখুন দর্শক, এই টাইটিনটা কিন্তু আমি 3 ক্যাপ, এই ছোটো 10 মিলি ক্যাপের 3 ক্যাপ ব্যবহার করব 1 ড্রামে। 16 লিটার 1 ড্রামে 10 মিলি করে 3 ক্যাপ ব্যবহার করব, মানে 30 মিলি, অর্থাৎ 30 মিলি 32 মিলি প্রতি লিটারে 2 মিলি। অনেকে ব্যবহার করে কি 2 মিলি 2 ক্যাপ, মানে লিটারে 1.5 মিলি। 2 লিটারে 1.5 মিলি ব্যবহার করলে কিন্তু সঠিক মতো ডোজটা হয় না। এই যে দেখুন আমার শসা গাছের 22 দিন বয়সের অবস্থা দেখুন, চমৎকার গ্রোথ এসেছে। দেখুন প্রায় 4 ফিট পরিমাণ উচ্চতা হয়ে গেছে গাছের। দেখুন দর্শক, 4 ফিট গাছের উচ্চতা। এটা কিন্তু অ্যাসাসিটি স্মার্ট বয় শসা। আগে এই জমিটাতে আমি ক্ষীরা লাগিয়েছিলাম এবং করলা লাগিয়েছিলাম। আপনাদের আগে বলা হয়েছিল যেখানে অ্যাসাসিটি স্মার্ট বয় শসা লাগানো হবে, সেই শসা গাছগুলো হচ্ছে এটি। অনেক গাছগুলো কিন্তু আমার নষ্ট হয়েছে, তারপর কিন্তু যে গাছগুলো আছে প্রচুর পরিমাণে শাখা এসে কিন্তু মাচা ভরে যাচ্ছে। আশা করি যে গাছগুলো আছে এগুলো গাছগুলো দিয়ে কিন্তু মাচা ভরবে, কারণ এগুলো গাছগুলো কিন্তু প্রচুর শাখা মেলে। তাই দর্শক, আপনারা চাইলে কিন্তু অ্যাসাসিটি স্মার্ট বয় শসাটা চাষ করতে পারেন। এখন 22 দিন বয়সে কিন্তু গাছে আপনার গুটি চলে আসছে। এটা আশা করি 25 দিন বয়সেই আমার ফুল চলে আসবে। ফুল চলে আসতে কিন্তু বেশি দিন সময় লাগে না, 4-5 দিনের মধ্যে কিন্তু আমি শসা এখান থেকে হারভেস্ট করতে পারবো। দেখুন দর্শক, অনেক স্থানে ফাঁকা পড়েছে, যেগুলোর উপরে চারা দিয়েছিলাম। এবং এই যে দেখুন দর্শক, দেখুন আমি কিন্তু এই মালচিং পদ্ধতিতে, স্মার্ট পদ্ধতিতে শসা চাষ, বিভিন্ন সবজি চাষ করতেছি প্রায় 4 বছর ধরে। দেখুন দর্শক, অনেকে বলে যে কৃষিকাজ যে লাভ নেই। আসলে যদি পরিকল্পিতভাবে স্মার্ট পদ্ধতিতে, আধুনিক পদ্ধতি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। বর্তমান সময়ে যে ওয়েদার, আবহাওয়ার কারণে অধিক তাপমাত্রা, নিয়মিত সেচ এবং কঠোর পরিশ্রম এবং ভালোভাবে যদি আপনি পরিচর্যা না করেন, তাহলে কিন্তু এতে লাভ করা কিন্তু সো টাফ। দেখুন দর্শক, আমার এই কিলটা কিন্তু গাছ খুব কম মরছে। তাই দেখুন এই কেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গাছ, এবং গাছগুলো কিন্তু প্রায় 5 ফিট 4.5 ফিট উচ্চতা হয়ে গেছে এবং প্রচুর শাখা মিলছে। দেখুন দর্শক, আমার আগের ক্ষীরা গাছের মতো প্রচুর শাখা মিলছে এবং গাছে কিন্তু গুটিও চলে আসছে। দেখুন দর্শক, এই যে গুটি, এই কিন্তু আপনার গাছের মাঝখানে এই যে গোড়াতে কিন্তু গুটি আছে, যে গুটিগুলো কিন্তু ফুল ফোটার মতো অবস্থায় চলে গেছে। দর্শক দেখুন, আপনি যদি শসা চাষ করেন এবং কৃষিকাজ করেন, তাহলে কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন না, কিন্তু সৎভাবে, হালালভাবে, ভালোভাবে এবং ভালো একটা উপার্জন করে আত্মীয় স্বজন ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে চলতে পারবেন। যেটা আমি যে এই কৃষিকাজে এবং সবজি চাষে কখন ঢুকে পড়লাম নিজে কল্পনা করতে পারি নাই, কারণ আমি একজন উচ্চশিক্ষিত হয়ে কিন্তু এই সবজি চাষটার মধ্যে এসেছি এবং কীটনাশকের দোকান এবং সারের দোকান দিয়েছি। যে কারণে আমি কিন্তু মোটামুটি খুব ভালোই করতেছি। দেখুন
আর এদিকে কিন্তু আছে এগ্রোয়ানের রাস্তুরি ঝিঙ্গা। এই ঝিঙ্গার ভিডিও কিন্তু একবার দিয়েছিলাম। দেখুন দর্শক, গাছ কত পরিমাণ হয়ে গেছে। গাছগুলো কিন্তু লাগাইছিলাম 8 থেকে 10 দিন হবে। এই গাছগুলো কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। দেখুন দর্শক, এখানে প্রায় 12% জায়গা আছে যা ঝিঙ্গা লাগাইছি, আর এইদিকে 18% আছে শশা। দেখুন দর্শক, এখন এই ঝিঙ্গা গাছের আগাগুলি মাচায় উঠে দিতে হবে এবং মাচাটাকে উপর দিয়ে আরেকটা নেট দিয়ে দেওয়া হবে, যা বা উপর দিয়ে এই অ্যাপেটের মাচাটা ভরার পর যাতে উপর দিয়ে বাইতে পারে সেই দিকে করে দেওয়া হবে। তবে দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং দেখবেন নিয়মিত দেখুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। দর্শক দেখুন, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। দেখুন দর্শক, গাছ কত সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই ওষুধগুলা অত্যন্ত ভালো মানের ওষুধ, এই মেডিসিনগুলো কিন্তু ব্যবহার করতে হবে। লিবা এবং লাহিব টাইটিন সর্বশেষ পরীক্ষিত ওষুধ, যা 10SG, কিন্তু কেউ বার করে না। কোন কোম্পানি বার করে? এটা স্কোর কোম্পানির 10SG, যেটা লেদা পোকার জন্য অত্যন্ত কার্যকর। কারণ আমি কয়েকবার ব্যবহার করার পর বুঝতে পারছি এটা নতুন এসছে, মাত্র 1-1.5 মাস হয় বাংলাদেশে নতুন এসছে। এটা আমি এই ঝিঙ্গা চারাগুলো লাগানোর উপর ব্যবহার করছিলাম লেদা পোকার জন্য। সকালে এসে দেখি যে গাছটার মধ্যে লেদা পোকা এসে কামড় দিছে, এই কামড় থাকা অবস্থায় পোকাগুলো কিন্তু মারা গেছে। পোকাটা সরতেও পড়ে নেই, গাছের মধ্যে কামড় দিয়ে আছে সে অবস্থায় কিন্তু লেদা পোকাগুলো কিন্তু মারা গেছে। তাই কিন্তু চাইলে আপনারা এই লিবা এটাকে ব্যবহার করতে পারেন। কারণ আমি কিন্তু আপনারা বলতে পারবেন যে আমি লিভার কথা কেন বলছি। আমি কিন্তু কোম্পানিকে ব্র্যান্ডিং করছি না, কারণ কোম্পানি আমাকে এখানে 2 টাকা দিবে না। কারণ আমি চাই যে ভালো ওষুধগুলো ব্যবহার করলে আমার দর্শকগুলা এবং যারা সবজি চাষ করবে তারা যাতে একটা ভালো রেজাল্ট পায়, ফলাফল পায়। সেই জন্য বলছি যে আপনি এই সুইট কোম্পানিরটা অ্যাবামেকটিন টাইটিন এবং লিবা অ্যাবামেকটিন বেনজোয়েট ইমিডাক্লোপিড লাহিব ইন্তেফা কোম্পানির এটা ব্যবহার করলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের